হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআন মহব্বত করার কারণে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে এত পছন্দ করেছেন, এত মহব্বত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের প্রেমে পাগল হইয়া, কোরআনের প্রেমে পড়িয়া হাঁটি হাঁটি পা পা করে ইরাক থেকে যখন রওনা দিলেন, পবিত্র মক্কা মদিনায় যাবেন, তিনি চিন্তা করলেন আমি পবিত্র মক্কা মদিনায় যাব, দেখি মানুষকে তিনি কাজ করাতে পারি কিনা, মানুষকে দাওয়াত দিতে পারি কিনা। তিনি দাওয়াত দিবেন, হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তিনি চিন্তা করেন কেউ যদি কাউকে না পায়, কোনো সঙ্গী যদি না পাই, কোনো সাথী যদি না পাই, আমি একা একাই মক্কায় যাব, নবীজির রওজা জিয়ারত করব, আর নবীজির রওজার পাশে গিয়ে কোরআনের তেলাওয়াত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের পথে ব্যস্ত থাকব পরম সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ। জোরে বলেন না মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করেন, মানুষদেরকে তিনি দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। ও ভাইরা রে, কোরআনের কাছে আসো, কোরআনের সূচিত ছায়ার নিচে আসো, কোরআনটা ধরো, কোরআন অনুযায়ী জীবন গঠন করো, দুনিয়াতেও শান্তি, মরার পরেও শান্তি, আখিরাতেও তোমার মুক্তি। এই কথা বলে যখন মানুষদেরকে দিনে দাওয়াত দেয়, দাওয়াত দিতে 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 যখন চওনা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতটাকে এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাজটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পছন্দ করে তার আরশ মহল্লায় তার সম্মান এবং ইজ্জতটাকে আল্লাহ বাড়ায়া দিলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিভাবে ইজ্জত বাড়ায়া দিলেন আর একটু শুনে নেই। তিনি যখন নৌকা পাড়ি দিবেন, তার পকেটে যে খাদ্য ছিল, খাদ্য ফুরিয়ে গিয়েছে, তার তহবিলে যে টাকা ছিল, দিরহাম ছিল, দিরহামটাও ফুরিয়ে গিয়েছে। নৌকা পাড়ি দেবেন, নৌকা পাড়ি দেওয়ার সময় এইবার নৌকালা বলেন হুজুর টাকা দেন। এইবার তিনি পকেটে হাত দিলেন, তার ঝুলনির মধ্যে হাত দিলেন, দেখেন কোনো টাকা পয়সা নাই। ডাকতে বলেন মাঝি রে, আমার কোনো টাকা নাই। এইবার মাঝি বেটাটা ঘাওরা, তিনি চিন্তা করলেন এইবার আপনি মাগনা পার হওয়ার লাইন করেছেন, হবে না, টাকা দিলে থাকবেন, না দিলে এই পানির মধ্যে মাছ সমুদ্রে আপনাকে নামায়া দেব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দিকে তাকালেন, আকাশের দিকে তাকায়া আল্লাহরে বললেন, আল্লাহ গো, তুমি বিপদ দিয়েছো, রক্ষা করার মালিক তুমি আল্লাহ। আজকে কেমনে এই নৌকার থেকে আমাকে বাঁচাবা তুমি ভালো জানো। মাছ সমুদ্রের মধ্যে যদি আমার ফেলে দেয়, আমাকে মাছ খেয়ে ফেলবে, কুমির খেয়ে ফেলবে। এই পানির মধ্যে, সমুদ্রের মধ্যে হিংস্র জন্তুগুলো আমাকে খেয়ে ফেলবে। তাতে আমার দুঃখ নাই, আমার দুঃখ হলো পবিত্র মক্কা মদিনায় আমি যেতে পারবো না। আল্লাহ গো, এবার হজটাই আমি পালন করতে পারবো না, এটাই বড় আমার দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিক ইবনে দিনার চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, নো চিন্তা ডুবতি, তোমার সাথে পৃথিবীর সমস্ত মানুষ সম্পর্ক ছিন্ন করতে পারে। জেনে রাখো, যারা আমি আল্লাহর বন্ধু, তাদের বন্ধু আমি হয়ে যাই, তাদের সঙ্গী সাথী আমি হয়ে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল
আল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, মুত্তাকি যারা, এদের সাথে পরিবার সম্পর্ক ছিন্ন করতে পারে, এদের সাথে সমাজ সম্পর্ক ছিন্ন করতে পারে, ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে পারে, আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন করতে পারে, কিন্তু সমস্ত পৃথিবীর দরজাগুলি তার জন্য বন্ধ হয়ে যেতে পারে। তবে জেনে রাখো, ঈমানদার মুত্তাকিদের জন্য আমি আল্লাহর আরশের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, লক্ষ্য করে দেখে সমুদ্রের মাঝে সমস্ত নৌকার আশেপাশে, ওই নৌকার আশেপাশেই মাছগুলো দাঁড়িয়ে আছেন, মাছগুলো মাথা বের করেছেন। লক্ষ্য করে দেখে প্রত্যেকটা মাছের মুখের মধ্যে আল্লাহ পাক দিরহাম দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ও মাঝি রে, এই কোন দিরহামটা নিবা নাও, এইবার যত পারো দিরহাম নাও। এবার মাঝি বেটা চিন্তা করেন, এটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। যেই মানুষটা আল্লাহর আকাশের দিকে তাকাইয়া দোয়া করার সঙ্গে সঙ্গে এই মাছগুলো দিরহাম নিয়ে হাজির হয়েছে, এটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। নৌকা বেটা এবার ডাকতে বলেন, হুজুর আমি বড় বেয়াদবি করেছি, বড় বেয়াদবি করেছি হুজুর, আমারে মাফ করে দেন। শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হবেন না, আপনি আমারে তওবা পড়ায় কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এইবার মালিক ইবনে দিনার নৌকার বেটা ওই মাঝিকে দ্বীনি দাওয়াত দিলেন। এইবার মাঝিকে ডাকতে বলেন, মাঝি রে, সারা জীবন তুমি নৌকা চালাইলা, এই খেওয়াঘাটে মানুষ পার করলা, একটা বারকে চিন্তা করেছো ওই কঠিন কবরে তুমি কেমনে পার হইবা? ওই কবরে কেমনে পার হইবা? কেমনে তুমি ও আখিরাতের ফুলসিরাতে কেমনে পার হইবা? এইবার মানুষ পার করলা, নিজের পারের জন্য একটু ব্যবস্থা করলা না। এইবার মাঝি ডাকতে বলে, হুজুর কি করতে পারে বলেন? বলেন নৌকা ছাড়ো, চলো যায় আমার সাথে, পবিত্র মক্কায় যাব, মক্কায় গিয়ে আল্লাহর ঘর জিয়ারত করব, মদিনায় যাব, নবীজির পাশে গিয়ে সালাম করব। চলো চলো আমরা পবিত্র মক্কা মদিনায় যাওয়ার জন্য রওনা দিয়ে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোরআনের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াতে, কোরআনের সম্মানে, কোরআন নিয়ে যত মহব্বত করছে, কোরআন নিয়ে যত রিসার্চ করছে, মালিক ইবনে দিনারের সম্মান এবং ইজ্জত তত বৃদ্ধি হচ্ছে। যদি বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র মক্কা নগরীতে চলে গেলেন। হজের মৌসুম চলে আসলো। হজের মৌসুম আসার পরে যখন হজ করতেছেন, হজ করার এমন একটি পর্যায়ে, বন্ধুগণ আমার, ভাইরা আমার, হজ যখন শেষ হয়ে গেল, এমন সময় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কারণ ইমানদারদের সাথে সম্পর্ক কার? জোরে বলেন, ইমানদার সাথে সম্পর্ক আমার আল্লাহ তাআলার বড় সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন ইযা যুকিরাল্লাহ যখন তেলাওয়াত করে, জিকির আল্লাহর নাম যখন স্মরণ করে, আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যায়, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। মারহাবা।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাকালে জিকির করে তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ধরে বলেন না মারহাবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ গো, যে ইবাদত করলাম দীর্ঘ পথ ইরাক থেকে পাড়ি দিয়ে এই পবিত্র মক্কা নগরীতে এসেছি, আল্লাহ আজকে আমার এই হজটা কবুল হয়েছে কিনা আমি জানতে চাই। বলেন তো, আমরা কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কোনোদিন কি আল্লাহর কাছে বলছি আল্লাহ এত নামাজ পড়লাম, নামাজটা কবুল করছো কিনা আমারে জানা হয়? বলছি নি? কতবার জীবনে রোজা রাখলাম, একটা বারও আল্লাহরে বললাম না আল্লাহ তুমি আমার রোজা কবুল করছো কিনা, একটু বলো, এরপরে শুনতে চাই। আমরা টাকা যখন হয় টাকার গরমে মক্কা মদিনাতে যাই হজ করার জন্যে, আছে না নাই? টাকার গরমে হজ করতে যাই, হজ করে আসার পরে আমার নাম আলহাজ না দিলে আমি অনুষ্ঠানে যাই না, এরকম লোক আছে না নাই? অসংখ্য বাংলাদেশে হাজির হয়েছেন যারা হজ করে আসার পরে আকামুকাম আরো বেশি করে। অসংখ্য হাজির হয়েছেন যারা হজ করে আসার পরে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়িও রাখে না, এরকম হাজি আছে না নাই? মনে করতে হবে এরা আসলে হজ করার জন্য যায় নাই, এরা টাকার গরমে গিয়েছে। যদি মক্কায় গেলে আল্লাহ মিলত, নবী মিলত, মদিনায় দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যাই ধনের টানে, আনিতে সোনা দানাই, মক্কায় গেলে আল্লাহ বেলে না, ভাই শোনো না, মক্কায় গেলে আল্লাহ মেলে না। কথা বলেন ঠিক কিনা? দেশে তুমি অন্যায় করবা, অপকর্ম করবা, আর মক্কারে আল্লাহরে খুঁজবা, আল্লাহ তুমি কোথায়? আমি তো মক্কায় আইছি তোমারে খোঁজার জন্যে। এদিকে মায়েরে ভাত দেয় না, বাপরে গালি দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়, বাপরে মারে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে, ইতিবির হক নষ্ট করে, ভাতিজার সম্পদ পাবে দেয় না, কথা কয় না? আগে আছে মক্কাতে আল্লাহরে খোঁজার জন্যে, আল্লাহ কয় তুই তামাশা করার জন্য আইছিস, আছে না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে বললেন, আল্লাহ গো, কেমন হাজি হইলাম একবার আমারে জানায় দাও, আমি তোমার কাছ থেকে শুনেই আজকে আমি ইরাকের দিকে রওনা দেব। এবার আল্লাহ ডাক দেয়া বলেন, এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কার হজ তুমি কবুল করেছো আর কার কার হজ কবুল করো নাই আমার একটা লিস্টি দাও। তার মনের মধ্যে সন্দেহ, হজ যদি আমার নামে কবুল না করে তাহলে কবুল করে নাই এরকম লোকের লিস্টি আমার নিতে হবে। আল্লাহরে বললেন, আল্লাহ গো, এমন দুটি লিস্টি আমি তোমার কাছে জানতে চাই, কার কার হজ তুমি কবুল করেছো আর কার কার হজ তুমি কবুল করো নাই। এইবার বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে জানায় দিলেন, ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, এখানে যারা এই বছর যারা হজ করতে আসছিল তোমাকে সহ সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ। তবে জেনে রাখো, এমন এক ব্যক্তি রয়েছে যার হজ আমি আল্লাহ কবুল করি নাই, তার ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উৎসাহ উদ্দীপনা বাইরে গেল, যেই সমস্ত মানুষের হজ আল্লাহ কবুল করলো, একজনের হজ আল্লাহ কবুল করে নাই, সেটা কে? এটা আমাকে জানতে হবে। আল্লাহর কাছে এবার ফরিয়াদ করলো, আল্লাহ গো, ওই লোকটাকে আমি একবার দেখে যেতে চাই, কার হজটা তুমি কবুল করো নাই, জীবনে একবার হলেও আমি তাকে দেখতে চাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে জানায় দিলেন, ও মালিক
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জেনে রাখো, আমি এমন একজন ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করি নাই যেই লোকটা 40 বছর যাবত ইবাদত করে, যেই লোকটা 40 বছর যাবত একাধারে রোজা পালন করে, 5টা দিন ব্যতীত একাধারে রোজা পালন করে, যেই লোকটা সারা রাত তিনি ইবাদতে মশগুল হয়ে থাকে, যেই লোকটা কোরআনকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআন চুমো দেয়, সারাদিন ইবাদত বন্দেগীতে ব্যস্ত, 40 বছর যাবত ওই লোকটা হজ করেছেন, কিন্তু আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মালিক ইবনে দিনার, সেই লোকটা হলো মুসাব ইবনে শরণকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, এর ইবাদত 40 বছর যাবত আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। মুহাম্মদ ইবনে শরণকান্দি এটা 40 বছর যাবত ইবাদত করছে, আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। এইবার তিনি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মক্কার হাতিমের পাশে সমস্ত হাজীদের উদ্দেশ্যে ডাক দেয়া বলেন, ও হাজীরা রে, সুসংবাদ শুনে যাও, আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু একটা লোকের হজ আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী কবুল করে নাই, সেটা হলো মুহাম্মদ ইবনে শরণকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। এইবার ডাকতে বলেন, এই লোকটা কে? ওকে আমি দেখতে চাই। লোকগুলো ডাকতে বলেন, ও হুজুর, উনি তো আমাদের এখানে আর নাই, উনি এখান থেকেই অনেক দূরে চলে গিয়েছেন, জঙ্গলে বসবাস করে, জঙ্গলে থাকে আর আল্লাহ তাআলার ইবাদত করে, সারা রাত আল্লাহর ইবাদত করে, সারা দিন রোজার পালন করে আর কোরআন তেলাওয়াত করে। এইবার তার কাছে আমি যেতে চাই, মুসাব ইবনে মুহাম্মদ ইবনে শরণকান্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন, লক্ষ্য করে দেখে তিনি ইবাদত বন্দেগীতে মশগুল, তিনি চাতক পাখির মতো তাকিয়ে আছেন, মোনাজাত করেছেন, ডাক দেয়া বলেন, আল্লাহ গো, 40 বছর যাবত তোমার ইবাদত করি, তুমি আমার ইবাদত কবুল করো না গো আল্লাহ, আমাকে আমার ইবাদত কবুল করো, ওই কঠিন আযাব থেকে আমাকে হেফাজত করো, জাহান্নামের কঠিন আগুন আমারে গ্রাস করবে, ওখান থেকে হেফাজত করো। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো, মালাকুল মউত যখন চলে আসবে, যার ইবাদত কবুল হয় না, বন্দেগী যাদের কবুল হয় না, যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছেন, এদের জানটাই এমনভাবে কবজ করা হবে, হাদিসের মধ্যে আসছেই, এদের জানটাই এমনভাবে কবজ করবেন 100 বার তাজা জীবন্ত পানির কাছ থেকে চামড়াটা যেমন ছিলাইলে কষ্ট পাওয়া যায়, এমন কষ্টকর মৃত্যু ওই ব্যক্তিকে দেওয়া হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হাতে পায়ের আঙ্গুলে একটু ব্লেড দিয়ে কাটলে কত ব্যথা করে, আপনার চামড়াটা যদি একটু তোলা যায় কত ব্যথা করে। ডাক্তার যখন আমার আঘাত লাগার জায়গায় একটু সেলাই করতে নেয়, কত কষ্ট পাওয়া যায়। অজ্ঞান ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে আমার হাত পাগুলো সেলাই করে, এরপরেও কত কষ্ট, কত যন্ত্রণা। আপনি হাসপাতালে যাবেন, চিৎকার করে রোগী চিৎকার করে, মাথাটা ঘুরে যাবে, পড়ে যাবেন। আপনি যদি রক্ত না দেখতে পারেন তাহলে মাথা ঘুরে পড়ে যাবেন। এত কষ্ট, এত কষ্ট। আর আপনার শরীর থেকে একবার নয়, 2 বার নয়, 100 বার এই চামড়াটা জীবন্ত মানুষের চামড়া, জীবন আছে, এরপরে চামড়াটা আলাদা করবে। এমন কষ্ট একবার নয়, 2 বার নয়, 100 বার চামড়া ছিঁড়লে যে যন্ত্রণা, আর ওই বেঈমান মানুষের জান পা কবজ করতে যন্ত্রণা হবে। আমার ভাইরা আমার, ও বন্ধুরে আমার, ভাইরা আমার, ভালো করে শোনেন। আল্লাহর নবীকে যখন মালাকুল মউত আসলেন, জানটা কবজ করে নিয়ে যাবেন, প্রাণ পাখিটাকে নিয়ে যাবেন, আল্লাহ নবীকে সালাম করলেন, বললেন, নবীজি গো, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, আপনাকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ডাকদা বলেন, ঠিক আছে, আমি যেতে চাই। আল্লাহ যেহেতু সালাম আমাকে করেছেন, আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমাকে নিয়ে চলো। ও বন্ধু,
মালাকুল মউত সংক্ষিপ্ত আলোচনা। মালাকুল মউত যখন তার প্রাণ পাখিটি নিয়ে যাবেন, জানটা কবজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আজরাইল, আমার নবীর জানটা এমন ভাবে কবজ করবা আমার নবীর যেন কোনো কষ্ট না হয়, আমার নবী যেন কষ্ট না পায়, আল্লাহর নবীর সাথে যেন বেয়াদবি না হয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবী যেন বেয়াদবি না হয়, কোনো কষ্ট না পায়। এই কারণে মালাকুল মউত জানটা কবজ করবেন। এমন সময় নবীজি যখন শুয়ে পড়লেন, নবীজি জানটা কবজ করবেন, এমন সময় নবীজি চিৎকার দিয়ে বললেন, চিৎকার দিয়ে বললেন, ডাক দিয়ে বলেন, মালাকুল মউত, ও মালাকুল মউত, জানটা কবজ করতে এত কষ্ট হয়? আজরাইল ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি নবী, আল্লাহ পাক হুকুম দিয়েছেন বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, এই কারণে আপনাকে কোনো কষ্ট দিচ্ছি না। নবীজি ডাক দেয়া বলেন, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপা দেওয়া হয়েছে, উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপা দেওয়া হয়েছে, এত কষ্ট আমি পাচ্ছি, আর তুমি বলছো আমার উপরে কোনো কষ্টদায়ক কোনো কিছু হচ্ছে না। এইবার নবীজি ডাকতে বলেন, ও মালাকুল মউত, যত পারো কষ্ট দাও, যত পারো কষ্ট দাও, যত কষ্ট দিতে পারো কষ্ট দাও, তবে জেনে রাখো আমার উম্মতে মুহাম্মাদিকে যেন কষ্ট না দাও। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা বাঁচতে হয় নবীকে বাসো, আমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমার নবীজি সব সময় উম্মতের জন্য ব্যস্ত, উম্মতের জন্য সব সময় মাতোয়ারা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মালাকুল মউতটা কেমন হবে? হাদিস শরীফ প্রমাণ করেন, সমস্ত ফেরেশতাকুলকে যখন সৃষ্টি করা হলো, চারজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন লিডার বানালেন, সমস্ত ফেরেশতাদের লিডার বানালেন চারজন ফেরেশতা। নাম জানেননি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তাদের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো প্রদান করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতাকে সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ কাজ দিলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমি 18,000 মাখলুকাত, তার চেয়ে বেশি মাখলুকাত সৃষ্টি করেছি। তোমরা জানো এই মাখলুকাতের জন্যে আমি মালাকুল মউত সৃষ্টি করেছি। এই সৃষ্টিরাজিকে ধ্বংস করার জন্য মউত সৃষ্টি করেছি। তোমাদের এই মউতের সাথে পরিচয় করে দেব। বন্ধুরে আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে যখন ফেরেশতাদের সামনে হাজির করলেন, সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন, ভয়ে কাঁপুনি উঠে গেল। তাদের ভয় দেখে তারা অজ্ঞান হয়ে পড়ে রইলেন। জ্ঞান যখন ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি জ্ঞান ফিরে আসছে? বলে, হ্যাঁ আল্লাহ, আমাদের জ্ঞান ফিরে আসছে। ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ গো, মউত এত ভয়ঙ্কর,
আগে জানতাম না। কেনই বা মানুষ এই 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন, কেনই বা মৃত্যু সৃষ্টি করলেন? এই মৃত্যু যে এত ভয়ঙ্কর আমাদের জানা ছিল না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আজরাইল, এই মালাকুল মউতটাকে তোমার নিয়ন্ত্রণ দিন আমি বানাইয়া দেব। আজরাইল ডাকতে বলেন, আল্লাহ গো, আমি ভয়ে কাঁপুনি উঠে গেছে, আমি জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছি, আমি অজ্ঞান হয়ে গিয়েছি। এই মালাকুল মউত আমি কিভাবে, এই মালাকুল মউত আমার হস্তান্তর করা হবে, আমি কি এর বহনটাকে সহ্য করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, আমি তোমাকে এই মালাকুল মউতকে নিয়ন্ত্রণাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয় জানেননি? মালাকুল মউত, মালাকুল মউত আমাকে, আমার কাছে একদিন আসবেই আসবে। এখান থেকে রক্ষা পাওয়ার মতো কোনো সুযোগ নাই, কোনো দিন রক্ষা পাবো না, কোনো দিন এখান থেকে আমার রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো, নবী রাসূলরা এখনো জিন্দা থাকতো, কিন্তু তারাও সুযোগ পান নাই। আমরা তো সাধারণ মানুষ। কত বিজ্ঞানী আবিষ্কার করলো মউত থেকে বাঁচার জন্যে, মউত থেকে বাঁচার জন্য কত কিছু আবিষ্কার হলো, কিন্তু বাঁচতে পারলো না। মাইকেল জ্যাকসন শিল্পী, যিনি ড্যান্স করতেন এবং গাইতেন, উনিও আবিষ্কার করলেন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে। গ্লাসের রুম করলেন, অক্সিজেন ব্যবহার করলেন, উন্নতি প্রযুক্তির চিকিৎসা ব্যবহার করলেন, ব্যবহার করে দীর্ঘ আয়ু আনার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই। যত গভীর থেকে গভীরতম তুমি থাকো না কেন, মালাকুল মউত সময় মতো আসবে। হযরত সুলাইমান পয়গম্বরের সময়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সৈনিক সামনে উপস্থিত বসা। মালাকুল মউত আজরাইল চলে আসলেন। আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তাকালেন। তাকানোর সঙ্গে সঙ্গে যার জানটা কবজ হবে তাকে ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পেয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, সালাম করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও বাদশা নামদার, আপনি আমাকে এখান থেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেন। বলেন কারণটা কি? কারণ হলো আমি ভয় পেয়েছি, আমি আর এখানে থাকতে চাই না, আমার ইন্ডিয়া পাঠান, তাড়াতাড়ি পাঠান। যেহেতু ফেরেশতা আপনার, যেহেতু ওই জিনগুলো আপনার কথা শোনে, জিনের মাধ্যমে দ্রুত গতিতে আমার ইন্ডিয়া পাঠায়া দেন। সুলাইমান আলাইহিস সালাম দেরি করলেন না, জিনদের হুকুম দিলেন, উড়াল দিয়ে তাকে এই ইন্ডিয়ার জমিনে নিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ইন্ডিয়াতে এসে জানটা কবজ করে নিলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজরাইল যখন ফিরে আসলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, কারণটা কি? তুমি এত কঠিন ভাবে তাকাইলে, কারণটা কি? আজরাইল ডাকতে বলেন, ও নবী গো, আমি বিস্মিত হয়েছিলাম, কারণ এই আল্লাহর এই বান্দার যখন 40 দিন আছে হায়াতের, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গাছ থেকে যখন পাতাটা পড়ে, পাতা পড়ার সঙ্গে সঙ্গে তার নামটা উঠেছে। কিভাবে মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, ঘরের মধ্যে হবে না বাহিরে হবে, রোড অ্যাক্সিডেন্টে হবে নাকি পানিতে ডুবে হবে, সব কিছু এখানে লেখা আছে। আমি 40 দিন যাবৎ এই লোকটার কাছে আসি, প্রতিদিন এসে বলি, ও ভাই, আগামী আর আছে 39 দিন তোমার জানটা আমি কবজ করব, আর আছে 38 দিন, আর আছে 37 দিন। প্রত্যেক দিন আমি অনেক ভালো কাজ করার জন্য উৎসাহ দেই, কিন্তু বান্দা ভালো কাজ করে না, বান্দা অন্যায় কাজের সাথে লিপ্ত আছে। মরার আগের দিন পর্যন্ত জানে না যে আগামীকাল মরবে, আগামীকালের সূর্য আর দেখতে পারবে না, জানে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইবার আজরাইল ডাকতে বলেন, ও বাদশা সুলাইমান, আমি যখন চলে আসলাম,
40 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেল। মৃত্যু লেখা আছে ইন্ডিয়াতে, ভারতের জমিনে মৃত্যু হবে, কিন্তু লক্ষ্য করে দেখি আর আপনার সামনে বসে আছে, এই ভারতের জমিনে তার মৃত্যু হবে, কিন্তু আপনার সামনে বসে আছে। আমি জানটা কবজ করব কেমনে? আল্লাহর এই চিঠির সাথে তো এর মৃত্যু মেলে না, কারণ আর মাত্র কয়েক মিনিট সময় আছে মৃত্যু ঘটবে, কিন্তু এ তো আপনার সামনে বসে আছে। সেই জন্য আমি রাগান্বিত হয়ে আমার দায়িত্ব পালন করার জন্য বড় বড় করে তাকাইছি। তাকানো দেখে ভয় পেয়ে সে ইন্ডিয়ার জমিনে গিয়েছে। ইন্ডিয়ার জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মালাকুল মউত তার জানটা কবজ করে নিয়েছি। কি বন্ধুগণ, আমার ভাইরা, আমার মনে রাখতে হবে, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। আমরা বলে থাকি যার মরণ যেখানে, নাও ভাড়া করে যাই সেখানে। আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না। বাবা বলে তুমি রাস্তায় যেও না, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবা, কিন্তু অ্যাক্সিডেন্টে মৃত্যু যদি আপনার না থাকে কোনোদিন মরবেন না। সন্তানগুলো ডাকতে বলে বাড়ির সামনে পাগার আছে, পাগারে গেলেই মারা যাবা। বউদেরকে বলেন বউরা রে, সন্তানদেরকে দেখে দেখে রাখো, পাগারে যেন না যায়। পাগারে যদি মৃত্যু না থাকে মৃত্যু হবে না। সাপের কামড়ে যদি মৃত্যু না থাকে মৃত্যু হবে না। বাঘের কামড়ে যদি মৃত্যু না থাকে মৃত্যু হবে না। বন্ধুগণ, আমার ভাইরা আমার, যেখানে মৃত্যু থাকবে, যেভাবে থাকবে ওইভাবে আপনার মৃত্যু হবে। এটাকে বিশ্বাস করে আগামী দিনকে স্মরণ রেখে আমরা সহিভাবে জীবনযাপন করতে রাজি আছি না নাই? বন্ধুগণ, আমার ভাইরা আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন মোহাম্মদ ইবনে মুসকানি রহমাতুল্লাহ আলাইহিকে বলেন 40 বছর যাবত আপনি ইবাদত করেন, আপনার ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি এত অন্যায় করেছেন, এত পাপ করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনার ইবাদতে খুশি না। কি এমন কাজ করেছেন যার কারণে আল্লাহ আপনাকে দেখতে পারছে না, খুশি না? বন্ধুগণ, আমার ভাইরা আমার, এ পর্যন্ত থাকুক। অত শুনলে সমস্যা, আবার দাওয়াত দিবেন না। একটু দাওয়াত পাওয়ার জন্য একটু কৌশল করলাম, থাকুক, দেখি কি অন্যায় পরে করে। কি অন্যায় করলো? 40 বছর একাধারে রোজা থাকে, 40 বছর যে একাধারে তাহাজ্জুদে সালাত আদায় করে, যে 40 বছর দিনের বেলায় কোরআন তেলাওয়াত করে, একটাই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না।